হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লিনাক্স বেসড মেশিনে পাইচার্ম ইনস্টল দিতে হয়। পাইচার্ম মূলত পাইথনের একটা ওয়ান অফ দ্য বেস্ট আইডিই। আচ্ছা, প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ দিব ইনস্টল পাইচার্ম ফর লিনাক্স। সার্চ দেওয়ার সাথে আমরা প্রথমেই দেখতে পারবো একটি লিঙ্ক আছে, ইনস্টল পাইচার্ম জেট ব্রেঞ্চ। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা পেজ অন হবে। এখানে প্রথমে দেওয়া আছে আমাদের সিস্টেম রিকোয়ারমেন্ট, মিনিমাম রিকোয়ারমেন্ট কী কী দরকার এটা দেখে নিতে পারেন। নিচে যাবো আস্তে আস্তে। প্রথমে দেখা যাচ্ছে ইনস্টল ইউজিং টুল বক্স অ্যাপ। আমরা এটা ইউজ করবো না, আমরা নিচে যাবো একটু। নিচে গেলে দেখবো স্ট্যান্ডঅ্যালোন ইনস্টলেশন, আমরা এই প্রসেসটা ইউজ করব। এখান থেকে আমরা লিনাক্স সিলেক্ট করে নিব। তারপর একটু নিচে যাবো, যাওয়ার পর দেখবো এখানে ইউজিং স্ন্যাপ প্যাকেজ। আমরা এই স্ন্যাপ প্যাকেজ ম্যানেজমেন্ট থেকে ইউজ করে পাইচার্মটা ইনস্টল করবো আমাদের মেশিনে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা ভার্সন আছে, প্রফেশনাল এডিশন, কমিউনিটি এডিশন, এডুকেশনাল এডিশন। মূলত প্রফেশনাল এডিশনটা পেইড হয়ে থাকে, তাই আমরা কমিউনিটি এডিশনটা ইউজ করবো। এটা ফ্রি এবং মোটামুটি সব ইউজই করা যায়। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে একটি আমাদের কমান্ড লাইনের কোড চলে এসেছে। এই কোডটি এখানে একটা বাটন আছে, ওখানে ক্লিক করলেই আমাদের কপি হয়ে যাবে। দেন আমরা Ctrl+Alt+T প্রেস করে টার্মিনাল অন করব। এখন আমরা কোডটি Ctrl+Shift+V দিয়ে পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে আমাদের এখানে পাসওয়ার্ড চাবে। আমাদের এটা রুট পাসওয়ার্ড এন্টার করি। আমার যেহেতু মেশিনে অলরেডি ইনস্টল করা আছে, তাই আমার অলরেডি ইনস্টল দেখাচ্ছে। আপনাদের কিছু টাইম নেবে, মেবি এটা কয়েক এমবি ফাইল, 10-12 মিনিট টাইম নিতে পারে আপনাদের কানেকশনের উপর ভেরি করে। তো ইনস্টল হওয়ার পর তখন আপনাদের আমি নেক্সট প্রসেস দেখাচ্ছি কীভাবে এটা সেট আপ করবেন। আমাদের সিস্টেমে পাইচার্ম ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটা কমান্ড প্রম্পট দিয়ে রান করলাম। পাইচার্ম কমিউনিকেশন লিখলে এসে পড়বে। কমিউনিটি লিখে আমি এন্টার প্রেস করে রান হয়ে যাবে। আচ্ছা, ওখানে আমরা পাইচার্ম প্রথম ইনস্টল করবো, এরকম কিছু একটা ভিতরে আসতে পারে। আপনার হয়তো অন্যরকম আসবে, তো আমার আগে সেট আপ করা আছে, আমার এরকম আসতেছে। আপনাদের যদি ইনস্টল করার প্রথমেই কোনো চেকবক্স থাকে, চেকবক্স ক্লিক করে নেক্সট দিবেন। একটা টাইমে এরকম একটা উইন্ডো চলে আসবে সামনে। দেখেন এখানে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আপনার লোকেশন, নিচে ইন্টারপ্রেটার, নিচে ক্রিয়েট main.py ওয়েলকাম স্ক্রিপ্ট, এই 3টা অপশন থাকবে। আর লোকেশনে এখানে আপনি যে লাস্টে যেই নামটা দিবেন আপনার প্রজেক্ট সেই নামে ক্রিয়েট হয়ে যাবে। আর এখান থেকে প্রজেক্ট ইন্টারপ্রেটার দিয়ে আপনি আমার এই পার্টিকুলার প্রজেক্টের জন্য কোন ইন্টারপ্রেটার ইউজ করবেন সেটা সিলেক্ট করতে পারেন। যেমন একটা মেশিনে অনেকগুলো পাইথন ভার্সন ইনস্টল দেওয়া থাকতে পারে, আপনি এটা নির্দিষ্ট পাইথন ভার্সন একটা নির্দিষ্ট প্রজেক্টের জন্য ইউজ করতে পারেন। আমি এটা পাইথন প্রজেক্ট 6 নাম রাখলাম। আচ্ছা, এখানে এখন প্রজেক্ট ইন্টারপ্রেটারে আমি ক্লিক করে যদি, তাহলে এখানে দেখবেন 2টা অপশন আছে, নিউ এনভায়রনমেন্ট এবং প্রিভিয়াস কনফিগারেশন। আমি নর্মালি প্রিভিয়াস কনফিগারেশন ইউজ করি। এখানে আপনার নর্মালি কোনো ইন্টারপ্রেটার দেখাবে না, সেক্ষেত্রে আপনারা এখানে সাইডে ক্লিক করবেন। সাইডে ক্লিক করার পর এখানে একটা উইন্ডোজ অন হবে। এখানে আপনি এখানে সিস্টেম ইন্টারপ্রেটারে ক্লিক করবেন। সিস্টেম ইন্টারপ্রেটারে ক্লিক করার পর দেখবেন এখানে আপনি আর একটা বার চলে এসেছে। এখানে ক্লিক করে আপনার নির্দিষ্ট পাইথন ইন্টারপ্রেটার ভার্সন সিলেক্ট করতে পারেন। আমার মেশিনে অনেকগুলো ভার্সন ইনস্টল করা আছে। এখন আপাতত এই প্রজেক্টটার জন্য 3.7 ইউজ করবো, তাই 3.7 আমি চেক মার্ক করে দিলাম। ওকে, দেন ক্রিয়েট। সেটা টাইম নিবে। এই তো এটা আপনাদের main.py। হ্যালো, এটা আপনি প্রথম যে দেখছিলেন একটি main.py নামে অটোমেটিক্যালি তৈরি হবে, সেই কোডটা। এখান থেকে আপনি প্রজেক্ট কনফিগার করতে পারবেন। কনফিগারেশন, এখান থেকে আপনি পাইথন আপনি কোডটি কনফিগারেশন করতে পারবেন। আপনি আপনার পাইচার্ম ইন্টারপ্রেটার ভার্সন চেঞ্জ করতে পারবেন।
পাথ ভেরিয়েবল চেঞ্জ করতে পারবেন যা যা লাগে, এটা দরকার নাই এখন। এটা আমরা রান করে দেখাই। এখানে মেইন এই পাশে একটি বাটন আছে, এই বাটনে ক্লিক করলে এটা রান হবে। ফন্টগুলো ছোট করে দেওয়া, বড় করলে এটা বড় দেখাবে। এই এখানে আউটপুট দেখাচ্ছে। রান করাটা শর্ট টেকনিক হলো শিফট F10। আমি এখানে দেখেন একটু কোডটা চেঞ্জ করে দিই যাতে আপনারা বুঝতে পারেন। এখানে আমরা ভিউয়ার দিই, তাহলে প্রিন্ট করবে হাই ভিউয়ার। শিফট F10 দিয়ে ক্লিক করি, হাই ভিউয়ার। কোডটি রান করছে আমাদের ঠিক মতন। সো এইভাবেই আপনি আপনার সিস্টেমে PyCharm ইনস্টল করবেন এবং সাথে পাইথন কনফিগারেশন করবেন। এখন যদি আপনি চান ম্যানুয়ালি কনফিগারেশন করবেন পাইথন, তাহলে আপনি এখানে প্রথমে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর সেটিংয়ে যাওয়ার পর নিচে দেখবেন একটি অপশন আছে প্রজেক্ট, পাইথন প্রজেক্ট নামে একটি থাকবে সেকশন, ওখানে ক্লিক করবেন এবং এখানে দুটি অপশন চলে আসবে, পাইথন ইন্টারপ্রেটার, পাইথন স্ট্রাকচার। আপনি পাইথন ইন্টারপ্রেটার ক্লিক করবেন। এখান থেকেও আপনি আপনার এই নির্দিষ্ট প্রজেক্টের জন্য পাইথন ইন্টারপ্রেটার ভার্সনগুলো চেঞ্জ করতে পারবেন। এটা আপনারা সামনে ভিডিওগুলোতে আস্তে দেখবেন এগুলোর ইউজ কি, কোথায় কখন ইউজ করতে হয়। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।